শুরুতেই কুলের সৌজন্যে জানাবো টি-20 বিশ্বকাপের খবর। দলের আরও খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আজকে আমরা যতটা জানতে পেরেছি ডালাসের আসলে বৈরী একটা আবহাওয়া থাকার কথা, আর বাংলাদেশ দলের যেহেতু পেসার শরীফুল ইসলাম ইনজুরি আক্রান্ত, তার সবশেষ আপডেট সর্বোপরি বাংলাদেশ দলের আজকের কার্যক্রম জানাবেন আমাদেরকে। সাগর, ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে ডালাসে এবং ডালাসেই বাংলাদেশের প্রথম ম্যাচ, যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। যদিও বাংলাদেশ দলের যাওয়ার আগে একটু বিশ্বকাপের কথা বলতে চাই যে আজকে কিন্তু আসল বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে, এটা বলা যায়। কারণ ডি গ্রুপে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচটি হবে। আর আগামীকাল আপনাদের বাংলাদেশের ভোরে এবং এখানকার সময় আসলে রাতে এই ডালাসেই কিন্তু কালকে হবে হলো যে নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ, যেটা ডি গ্রুপের আরেকটি ম্যাচ। সুতরাং এই গ্রুপটার খেলা কিন্তু শুরু হয়ে গেছে, বাংলাদেশের খেলাই সবচেয়ে পরে হবে। সুতরাং বাংলাদেশের আসল বিশ্বকাপ যদি বলি আজকে থেকে শুরু হচ্ছে। এই ম্যাচগুলোতে বাংলাদেশের নজর রাখতে হবে সুপার 8-এ উঠতে গেলে কার সাথে কি করতে হবে, নিজেদের দুটো ম্যাচ জয়ের বাইরে কোনো সমীকরণ আছে কিনা সেগুলো মেলানোর একটা সুযোগ কিন্তু আছে, এবং সেটা আজকে থেকেই সেই বিশ্বকাপটা শুরু বাংলাদেশের বলা যায়। আর যদি বাংলাদেশ দলের দিকে আসি সাগর, সেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ দল আসলে একটা সমস্যা জর্জরিত দল। সেটা সত্যিকারের সমস্যা যেমন শারীরিক আছে, ঠিক তেমনি মানসিক সমস্যাও কিন্তু বাংলাদেশ দল ভুগছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই দলটা মোরালি খুবই ডাউন, সেটা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলছে এবং বডি ল্যাঙ্গুয়েজেও তার প্রমাণ মিলছে। বাংলাদেশ দলের কথা যদি বলি প্রথমে, যে আজকে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল এবং এখানকার সময় বিকাল 4টায়, অর্থাৎ বাংলাদেশ সময় মধ্যরাত 3টায় অনুশীলন হবে। কিন্তু সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে অপশনাল ট্রেনিং, অর্থাৎ স্বেচ্ছায় ইচ্ছায় কেউ যেতে পারবেন। 1 থেকে 2জন ক্রিকেটার, 3জন সর্বোচ্চ যেতে পারেন, এমনটা ধারণা পাওয়া গেছে। আসল কয়জন যাচ্ছেন সেটা আমরা সত্যিকারভাবে মাঠে গেলে জানতে পারবো, এটা একটা দিক। আর আবহাওয়ার কথা বলছিলেন যে ডালাসের আবহাওয়া, ডালাসে গতকাল এসেই আমরা বলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা পড়েছি এবং আরেকটি ঝড়ের মতো আবহাওয়া কিন্তু এখানে তৈরি হয়েছিল। আজকেও এখন এখানকার সময় যদি বলি সকাল 9টা পেরিয়ে গেছে, সেইখানে কিন্তু আসলে খুব বেশি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তেমন নয়। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন, এবং সব মিলে যদি বলি যে আবহাওয়ার একটা পূর্বাভাসেও আছে যে ঝড় বৃষ্টি হতে পারে। যদিও এখনো 4 দিন বাকি আছে বাংলাদেশের খেলা হতে, সব মিলে অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলের জন্য এবং এই আবহাওয়ার জন্য ডালাসে। স্বাগত। রেজওয়ানুজ্জামান, আমরাও দেখতে পাচ্ছিলাম রোদ বৃষ্টির একটা খেলার মধ্যে আপনি পড়েছেন। অসংখ্য ধন্যবাদ। যোগ দিয়েছিলেন রেজওয়ানুজ্জামান, জানিয়েছিলেন বাংলাদেশ দলের খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভেন্যু সংকটে নারী সাফ ফুটবল আয়োজক হতে পারল না বাংলাদেশ। 17 থেকে 30 অক্টোবর আবারও নেপালে হবে আসর। সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের আক্ষেপ শিরোপা ধরে রাখার মিশনে হোম অ্যাডভান্টেজ না পাওয়া। এদিকে এবছর ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর ঘোষণা থাকলেও করতে পারছে না সাফ। নারী দলের 2022 সালে নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য ছিল 2 বছর পর আসরটি স্বাগতিক হবে বাংলাদেশ। কর্তারা আত্মবিশ্বাস নিয়ে একাধিকবার বলেছেন 2024 সালে বাংলাদেশেই হবে আসর, কিন্তু অবশেষে আবারও নেপালের কাঠমান্ডুতেই হবে নারী সাফ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ ঢাকার বাইরে আয়োজন করলে বাড়তি খরচ আলোচনায় ফুরানো ছিল, তবে অনিয়মিত ফ্লাইটের কারণে অতিথি দেশগুলোর ফুটবলারদের জন্য বাড়তি হোটেল খরচের বোঝা চাপবে সাফের ওপর। তাই আবার নেপালকে বেছে নিয়েছে আঞ্চলিক ফুটবল সংস্থাটি। আমরা 3টা দেশের থেকে আগ্রহ পেয়েছিলাম, তার মধ্যে বাংলাদেশ একজন, আর 2টো দেশ হচ্ছে নেপাল এবং ভুটান। এসব কিছু চিন্তা করে আমরা নেপালকে হোস্ট হিসাবে ফাইনালাইজ করেছি। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো রেডি করতে পারিনি, যে কারণে সাফ বাংলাদেশ থেকে চলে গেল। হোম ভেন্যুতে খেলা আর একটা অ্যাওয়ে ভেন্যুতে খেলার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, তো সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। আসলে এই অঞ্চলের বাইরে থেকে অতিথি দল আসার বিষয়ে আলোচনা হয়েছে, তবে এবার নয়। সাফের 7 সদস্য দেশ নিয়েই হবে নারী চ্যাম্পিয়নশিপ। এদিকে এবছর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর ঘোষণা থাকলেও তা হচ্ছে না। 2025 সাল থেকে প্রতি বছর আয়োজনের নতুন লক্ষ্য। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এটা করব, এবং এটা কিন্তু সেন্ট্রালাইজ টুর্নামেন্ট আর হচ্ছে না। আমরা চেষ্টা করছি যেটা হোম অর অ্যাওয়ে করতে। একটা টিম 6টা ম্যাচ খেলবে। নারী চ্যাম্পিয়নশিপের আগে চলতি বছর বয়সভিত্তিক 2 টুর্নামেন্ট বাকি সাফের, যার একটি নেপালে, অন্যটি ভুটানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
নারী দলের দ্বিতীয় প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। কিংস এরেনায় 19 মিনিটে লিন ইয়া হুসানের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। 14 বছরের প্রথমবার শুরুর একাদশে ছিলেন না সাবিনা খাতুন। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকার প্রতিপক্ষের সাথে 4 পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ, যার প্রতিফলন ছিল স্কোর লাইনে। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। বঙ্গবন্ধু কাবাডিতে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। অপরাজিত থেকে টানা 4র্থবার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরে ফাইনালে নেপালকে 45-31 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলতে নেমে ফাইনাল সেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সি, বেস্ট রেইডার মিজানুর রহমান, ক্যাচার রোমান হোসেন। টুর্নামেন্ট সেরা রানার্স আপ নেপালের ঘনশ্যাম রোকা মাগার। বঙ্গবন্ধু কাবাডির 4 আসরে 24 ম্যাচ খেলে এখনও অপরাজিত বাংলাদেশ। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।